نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال النبي صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে উপবিষ্ট শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলামী পিপাসী কাকু এবং আমার ভাইয়েরা, সর্বপ্রথম সে মহান পাক রব্বুল আলামিনের গুণগান করি যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনা লাল আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি হাজারো হাজার দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সর্বপ্রথম বক্তব্য শুরু করার পূর্বে আমি একটি কোরআন কারীমের আয়াত একটি পরিবেশন করেছি। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে আত্মভোলা করে রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হচ্ছ। অর্থাৎ সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন যে পৃথিবীতে কোনো ব্যক্তি যার জীব আছে, কোনো ব্যক্তি এই পৃথিবীতে থাকতে আসেনি। এটা হচ্ছে একটা মাধ্যম, এটা হচ্ছে একটা জান্নাত বা জাহান্নাম যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা এই জন্য এই আয়াতে বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখতে পাবেন কিছু কিছু স্টেশন আছে, যেমন হাওড়া স্টেশন। আপনি ওখানে বসে থাকবেন, আপনার চিনার জানার যদি কেউ একজন ব্যক্তি যায়, আপনাকে সর্বপ্রথমে এটাই জিজ্ঞাসা করবেন যে আপনি কোথায় যাবেন। আপনি উত্তরে বলবেন এই জায়গা যাব, ওই জায়গা যাব। ঠিক ওই রকমভাবে এ পৃথিবীটা যেমন ওই রকমভাবে সাজে সজ্জিত হয়ে আছে, এ পৃথিবীতে আপনি যাওয়ার জন্য এসেছেন, এ পৃথিবীতে আপনি থাকার জন্য আসেননি। আপনাকে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীর মধ্যে একটা সুসজ্জিত জায়গা আছে, সেটা হচ্ছে যে এই পাসপোর্টের জায়গা, যেখানে জাহাজে মানুষ যায়, সেখানে সোফা আর মার্বেল দিয়ে বসা রয়েছে, কিন্তু আপনি ওখানে চিরদিনের জন্য থাকতে যাননি। আপনি ওখানে কিছুক্ষণের জন্য গেছেন। আপনাকে ওই জায়গাখানে ইচ্ছা করবে যে আমি এখানে চিরকালের জন্য থেকে যাই, কিন্তু আপনি থাকতে পারবেন না। কিন্তু এই পৃথিবীটা ঠিক ওই রকমই ভাবে যে আপনাকে এই পৃথিবীতে থাকার ইচ্ছা করতেই হবে, আপনাকে থাকার ইচ্ছা হবেই, কিন্তু আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে আত্মভোলা করে রেখেছে, দুনিয়ার ধন সম্পদ তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হচ্ছ। আল্লাহ ইলহি শব্দের অর্থ হচ্ছে গাফিল বা উদাসীন করে দেওয়া। তাকাতুর শব্দের অর্থ হচ্ছে প্রাচুর্য। অর্থাৎ পৃথিবীর মধ্যে যতগুলো ধন সম্পদ আছে, আপনার যতগুলো সন্তান সন্ততি আছে, আপনার যতগুলো এ পৃথিবীতে যেগুলোকে আপনাকে চাহিদা মিটায়, সেই চাহিদা জিনিসগুলোকে যতগুলো এই পৃথিবীতে আছে তাকে বলা হয় তাকাসুর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, এই যতগুলো আপনাকে চাহিদা মিটানোর জিনিস আছে, এই পৃথিবীকে আপনাকে ভুলিয়ে রাখে, এই পৃথিবী আপনাকে ভুলিয়ে রাখে। কতক্ষণ? হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত হচ্ছ। কবরে উপস্থিত আপনার মরণ কাল হয়ে যাবে। 51-52 এভাবে বয়স বাড়তে বাড়তে আপনি যখন কবরের কাছে পৌঁছে যাবেন, তখন আপনাকে স্বীকার হবে যে আমাকে আল্লাহর ইবাদত করতে হতো, কিন্তু আপনি সময় পাচ্ছেন না, কারণ এ পৃথিবীর ধন সম্পদ নিয়ে আপনি মেতে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা তিবি রহমতুল্লাহ আলাই তার ছাত্র স্বপ্নই দেখেছেন যে আমি একটি স্বপ্নতে দেখছি যে পৃথিবী গ্রামের যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ
তার গ্রামের মিডিলে আমি একটা বস্তা নিয়ে দাঁড় হয়ে আছি, আর ওই বস্তায় গ্রামের সমস্ত মানুষ আমার বস্তায় এসে এই যতগুলো তাদের ধন সম্পদ আছে, যতগুলো তাদের সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সমস্ত এসে তার বস্তায় দিয়ে দিচ্ছে, কিন্তু তার বস্তা বোঝ হচ্ছে না। তারপরে দেখছে কি যে একটা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে দেখছে তার বস্তায় 3 খাবল মাটি দিল, আর 3 খাবল মাটি দেওয়ার পর পর ঠিক তার বস্তাটা বোঝ হয়ে গেল। তখন তার ছাত্র আল্লামা তিবি রহমতুল্লাহ আলাই আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইকে এসে বলছেন যে আমি এইরকম স্বপ্ন দেখেছি যে গ্রামের পুরো মানুষ আমার বস্তায় এসে মাল সম্পদ দিয়ে যাচ্ছে, তাও বোঝ হচ্ছে না, কিন্তু একজন বৃদ্ধ মানুষ এসে আমার বস্তার মধ্যে কিছু মাটি 3 খাবল মাটি দিয়ে দিল, তখনই আমার বস্তাটা বোঝ হয়ে গেল। এর মানে এরা পৃথিবীতে যারা পৃথিবীর ধন সম্পদ নিয়ে মেতে রয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত কবরে না পৌঁছাবে ততক্ষণ তাদের পেট ভর্তি হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যদি একটি করে স্বর্ণের পাহাড় দেওয়া হয়, অর্থাৎ একটি করে যদি সোনার পাহাড় দেওয়া হয়, তাহলে মানুষের চাহিদা মিটবে না, সে চাইবে যে আরো হোক। কিন্তু একটি স্বর্ণের পাহাড় যদি প্রত্যেক ব্যক্তিকে একটি একটি করে দেওয়া হয়, তাহলে তার 14 জন্ম পর্যন্ত তাকে খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু মানুষের চাহিদা মিটছে না, মানুষ চাই লাগাই আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সম্পত্তি, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে পৃথিবীকে ভুলিয়ে রেখেছে, পৃথিবী তোমাদেরকে ভুলিয়ে রেখেছে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাচ্ছ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পৃথিবীকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের চেয়ে উত্তম ও চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনো চিরস্থায়ী জীবন ছেড়ে ক্ষণস্থায়ী জীবনকে পছন্দ করে নেবে না। কারণ এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী জীবন। যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুঝে, যারা সম্মানিত, যারা বুঝে যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এ পৃথিবী আমাকে একদিন না একদিন ছেড়ে যেতে হবে, তাহলে এই পৃথিবীকে কেউ প্রাধান্য দিবে না, এই পৃথিবীকে কেউ ভালোবেসে উঠতে পারবে না। কারণ তাকে একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু মিনাদ দুনিয়া ফিহা, দুনিয়া ও তার মধ্যে যতগুলো জিনিস রয়েছে, আখিরাতের জান্নাতের মধ্যে যদি একটি টুকরো রাখা হয়, সেই টুকরোটার যতটুকু মূল্য এই পৃথিবীটা তার ততটুকু মূল্য নয়। এই পৃথিবীতে যত কিছু রয়েছে এবং এই পৃথিবীতে যা রয়েছে, পৃথিবীর তা মূল্য সহকারে জান্নাতের একটা টুকরা সমান পরিমাণও এর মূল্য নেই। তাহলে আপনি কিভাবে এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকেন, এই পৃথিবীকে আপনি ভালোবেসে থাকেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে উত্তম ও চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা আমাকে বিশ্বাস করেছো, ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, ইদা কিলা, যখন তোমাদেরকে বলা হয়, মা লাকুম, তোমাদের কি হয়েছে, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তবে কি তোমরা এই পৃথিবীকে প্রাধান্য দিয়ে দিয়েছো, ওয়াল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে সামান্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে এই দিনের পথে ডাকা হয়, যখন তোমাদেরকে এই মজলিসে ডাকা হয়, তখন তোমরা কোথায় কোথায় ভেগে যাচ্ছ, এই জমিনকে আঁকড়ে ধরে নিয়েছো। রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তবে কি তোমরা এই পৃথিবীটাকে প্রাধান্য দিয়েছো, তবে কি তোমরা এই পৃথিবীটাকে চিরস্থায়ী জীবন মনে করে নিয়েছো, ইল্লা কালিল, আল্লাহ তাআলা বলছেন আখিরাতের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে সামান্য।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। আপনি কোরআনের কোনো জায়গায় দেখতে পাবেন না যে কাসীরাম মা তাযাক্কারুন কাসীরাম মা তাশকুরুন। আপনি এই শব্দ দেখতে পাবেন না কোরআন কারীমের মধ্যে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে পৃথিবীর মানুষ এরা অধিকাংশ লোক নয়, কম সংখ্যক লোক দ্বীনের পথে থাকবে। কলিলাম মা তাশকুরুন, কম সংখ্যক লোক আল্লাহর ইবাদত করবে। কলিলাম মা তাযাক্কারুন, কম সংখ্যক লোক আল্লাহকে ইয়াদ করবে, আল্লাহকে মনে রাখবে। আল্লাহ তাআলা বলছেন যে কলিলাম মা তাশকুরুন। এই মজলিসে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক লোক বসে আছে, কিন্তু আপনি দোকান বাজারের দিকে যান, অনেক সংখ্যক লোক দেখতে পাবেন, অধিকাংশ লোক এই বাজারের মধ্যে ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন কলিলাম মা তাশকুরুন, অধিকাংশ লোক নয়, যারা কিছু সংখ্যক লোক আছে যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা আল্লাহর পথে খরচ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীটা সামান্য, এর তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলা মা ইয়াজালু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামি ফালইয়ানদুর বিমা ইয়ারজি। নবী আমার বললেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল ডুবাবে, আর ডুবানোর পর দেখবে যে সে আঙ্গুলটি কতটুকু পরিমাণ পানি নিয়ে এসেছে। যতটুকু পরিমাণ পানি নিয়ে এসেছে এ পৃথিবীর মূল্য ততটুকু, আর সমুদ্রতে যতগুলো পানি রয়েছে আখিরাতের মূল্য ততটুকু। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ, তাই আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ বিষয়ের মূল কথা হচ্ছে যে এ পৃথিবী চিরস্থায়ী জীবন নয়, এ পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। তাহলে আমাদেরকে কিছু বানিয়ে নিয়ে আমাদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এ পৃথিবীর ভালোবাসা থেকে আমাদেরকে বাঁচায় এবং আখিরাতের জন্য কিছু করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।